ধন্যবাদ আপনাকে আসিফ সামাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে টঙ্গী কলেজিয়াল এলাকা রয়েছে সেখানে। সকাল থেকে আমি লক্ষ্য করছি যে এই মহাসড়কে যানজটের তেমন কোনো প্রভাব পড়েনি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যতই আলো ফুটছে ততই যানজটের সৃষ্টি হচ্ছে। এবং সকাল থেকে ঢাকাগামী যে রাস্তা রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, সেখানে ময়মনসিংহ থেকে ফিরতে গাড়ি আসার কারণে এবং যে কুরবানির পশু আসার কারণে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, এবং যতই বেলা বাড়ছে ওই ফিরতে রোডে যানজট ততটাই কমে যাচ্ছে। কিন্তু সেই সাথে ঢাকা ময়মনসিংহ ঢাকা থেকে যে যাত্রীরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন এবং ময়মনসিংহের দিকে যাচ্ছেন, তো এই যানজটটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং যাত্রীরা সকাল থেকেই অপেক্ষা করছেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য এবং পরিবারের সাথে একসাথে ঈদ করার জন্য তারা মহাসড়কে অবস্থান করছেন, মহাসড়কের পাশে। এবং যার নিজ যে গাড়ি রয়েছে, পরিবহনগুলি রয়েছে, সেখানে তারা উঠছেন। এবং সেই সাথে যাত্রীদের সাথে আমরা কথা বলে দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যে ঢাকা ময়মনসিংহের যে মহাসড়ক রয়েছে, ঢাকার ময়মনসিংহের যে ঈদের যে সময় যে বাড়তি ভাড়ার একটা বিষয় থাকে, সেই বিষয়টা লক্ষ্য করা গিয়েছে যে যেখানে 2 থেকে 250 টাকা থাকে ময়মনসিংহের ভাড়া, সেখানে 3 থেকে 400 টাকা দেখা যাচ্ছে ময়মনসিংহের যে যাত্রী রয়েছে তাদের কাছ থেকে নিচ্ছে। এছাড়া ভোর থেকে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও যতই বেলা বাড়ছে ততই যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে এবং সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারাও সড়কে রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যথাযথ চেষ্টা করছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যতটা সম্ভব যানজট যেন নিরসন করা যায় এবং রাস্তার পাশে যে অবৈধ যে পার্কিংগুলি রয়েছে সেখানে। এছাড়াও আমরা আরেকটা বিষয় যদি বলে রাখি আপনাকে, যে আপনার রাস্তার যে পাশে বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট বসানো হয়েছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা ঈদে বাড়ি যাচ্ছেন তারা যেন নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন এবং তাদের পরিবারের এবং স্বজনদের সাথে ঈদটা কাটাতে পারেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়াও যে আমরা আরেকটা বিষয়ে কথা বলেছি যে পরিবহনের লোকজন সংশ্লিষ্টদের সাথে, তারা বলেছে যে যাত্রী দুপুরের পর থেকে আরও যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যে কারণে এখন সকালে থামে গাড়ি চললেও দুপুরের পরে একটা বিভিন্ন যে মিল ফ্যাক্টরি রয়েছে, শিল্প কারখানা রয়েছে গাজীপুরের এবং টঙ্গীতে, সেই শিল্প কারখানাগুলি বন্ধ হয়ে যাবে এবং সেই সাথে যাত্রীর চাপ অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন তারা। যে এরকম এই ছিল সড়কের সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে, তিনি আছেন গাজীপুরে, জানাবেন সড়কের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সজীব। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে রাজধানী সহ গাজীপুরেও কিন্তু বিভিন্ন মিল কারখানা কিন্তু ছুটি হয়েছে। এরই মধ্যে কিন্তু ঘরমুখী মানুষ ঈদ যাত্রা শুরু করেছে এবং ঈদে ঘরমুখী মানুষ বাড়ি যাচ্ছে। আসলে নারীর টানে যারা বাড়ি যাচ্ছে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত যদি বলি যে স্বস্তিতেই তারা কিন্তু নারীর টানে বাড়ি যাচ্ছে। কারণ সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে গাজীপুরের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু কিছুটা জামের সৃষ্টি হলেও প্রায় জায়গায় কিন্তু আসলে স্বস্তিতেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু নারীর টানে বাড়ি যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে বাস, ট্রাক এবং মিনি বাস সহ বিভিন্ন উপায়ে কিন্তু মানুষ বাড়ি যাচ্ছেন। আসলে সাধারণ যাত্রী যারা রয়েছে তারা বলছেন যে কাল এবং আজ যারা যাচ্ছেন তারা কিন্তু আসলে খুব স্বস্তিতেই কিন্তু বাড়ি যেতে পারছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে 3 ধাপে কিন্তু শিল্প কারখানার ছুটি দেওয়া হয়েছে এবং 3 ধাপে ছুটি দেওয়ার কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং সাধারণ যে ঘরমুখী মানুষ যারা রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নেই এখন পর্যন্ত স্বস্তিতে বাড়ি ফিরছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর ও সজীব, আপনাদের দুজনকে ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সব